এবং আপনি প্রতিদিনই দেখবেন যে সরকারি আসুক, আপনি প্রতিদিনই দেখবেন, চোখের সামনেই দেখতে পাবেন যে কোনো না কিছু ঘটতেছে, আপনি বুঝতেছেন যে এটা আসলে সত্যি না, কিন্তু আপনাকে খাওয়ানো হইতেছে এটাই সত্যি, আপনার ওইটাই বিশ্বাস করতে হইতেছে যে এইটাই সত্যি। তো এই জায়গা থেকে উত্তরণটা দরকার, আইন মানে কাঠামোটা আরো আইন মজবুত কাঠামোটা মোট কথা হচ্ছে মজবুত করতে হবে। মজবুত করা দরকার, যাতে বাংলাদেশটা ধীরে ধীরে, এটা তো স্বাভাবিক বিষয় যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে একটা রাষ্ট্র আস্তে আস্তে করে হওয়া, এটা একটা সময়েরও ব্যাপার, কিন্তু যেহেতু স্বাধীনতার পরবর্তী আজকে 54 বছর 53 বছর হয়ে গেছে, যথেষ্ট টাইম, এনাফ টাইম, এর বেশি আর এটার সময় মধ্যেও আমরা আসলে কিছু ওই জায়গাটা যেতে শুদ্ধ পারি নাই। জায়গায় যাইতে পারি নাই। তো সেইটা আমি কোনো না কোনো ভাবে ব্যক্তিগতভাবে চাই, বা আমার মনে হয় যে আমাদের মতো অনেক মানুষই চায় যে কোনো না কোনো ভাবে, যেমন কি হয়, অনেক ভায়োলেন্সের জন্য অনেক ক্ষতি হয়ে যায়, দেশের ক্ষতি হয়ে যায়, মানুষের ক্ষতি হয়ে যায়, সোসাইটির ক্ষতি হয়ে যায়, এবং পার্সোনালি আমাদের মতো মানুষ যারা একটু শান্তি থাকতে চায়, একটু নিরিবিলি চুপচাপ থাকতে চায়, এদের এই ভায়োলেন্স কোনোভাবেই পছন্দ না আমার মনে হয়। তো সেই জায়গা থেকে উত্তরণ হওয়া দরকার। এই রাজনৈতিক প্রেক্ষাপটটা এখন যেমন আছে, তো আপনার কাছে আসলে কি মনে হয় এটার যদি সমাধান আমরা ওইভাবে চাই, তো আমাদের আসলে একাত্মতা বা যে আমরা একীভূত হয়ে যে যে কাজ করি দেশের দরকার জন্য, তাহলে কিন্তু এটা দরকার আমার মনে হয় যে সম্ভব। তো দরকার দেশটা কি ওই জায়গাটা আছে যে আমরা সবাই আসলে এক হয়ে কাজ করতেছি, বা মন মানসিকতা মানুষের এরকম আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? না, সেটা নাই, সেটা নাই, সেটা থাকলে অনেক আগে অনেক কিছু সমাধান হইতো, সেটা নাই। এটার কারণেই আমরা হয়তো বা অনেকটাই পিছিয়ে আছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বর্তমান সময়ে যে আমরা রাজনৈতিক বিষয়টা যেভাবে দেখছি না কেন, এর পাশাপাশি আমরা আমরা বলতে পারি একটা দেশের মেরুদণ্ড হচ্ছে কিন্তু শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ। তো বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি কিছু বলতেন যে আসলে শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে আছে, বা এটা কারিকুলামটা কি হওয়া উচিত, বা কি পর্যায়ে আছে, কি থাকলে ভালো হতো? না, কারিকুলাম নিয়ে তো খুব বেশি কথাবার্তা বলে, মানে আমি সেটা বলার মতো ইয়াও নাই আমার যে আমি কারিকুলাম নিয়ে আপনার বলবো। কাছে তবে পার্সোনাল যেটা মনে মনে হয় হয় যে যেটা। শিক্ষা ব্যবস্থাটা খুবই বাজে জায়গায়, ভঙ্গুর জায়গায় চলে গেছে, এর একটা বেসিক কারণ, আরো একটা বড় কারণ হয়েছে যে যারা মানে দেখা যায় যে বিগত দিনে একটা সময়ের পরে, ধরেন 80-এর দশকের পরেই আমার মনে হয় যে এই ট্রেন্ডটা শুরু হয়ে গেছে, বা 90-এর পরপরই, যেটা যে যত শিক্ষক নিয়োগ হয়েছে, বেশিরভাগ শিক্ষকেরই দেখা যায় শিক্ষকতা করার যোগ্যতা নাই। জি জি। পলিটিক্যালি এরা বিভিন্নভাবে অ্যাসাইন, তাদেরকে বিভিন্ন রাষ্ট্রের বড় বড় জায়গায় অ্যাসাইন করা হয়েছে, সে যে সরকারি আসুক তারাই করছে, যার জন্য শিক্ষা ব্যবস্থার আস্তে আস্তে, যেমন আমার বাবা যেই টিচারের কাছে পড়ছে, যেই আদর্শিক টিচারের কাছে পড়ছে, সেরকম টিচার আমরা পাইনি, আমরা পাচ্ছি না, আমরা রাইট। পাইনি। এবং আমাদের পরের প্রজন্ম দেখা যায় যেই টিচার পাবে, তারা আসলে টিচার কি গুন্ডা, এটা দেখা যায় আসলে কোনো একটা পলিটিক্যাল যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাদের মদতে গিয়ে কোথাও একটা চাকরিতে ঢুকবে, বা ঢুকছে অতীতে, ভবিষ্যতে আরো ঢুকবে, তারা গিয়ে টিচারি করবে। তো টিচারি করার তো মানুষের শিক্ষা দেওয়ার মতো মৌলিক যেই বেসিক যে জিনিসগুলো দরকার সে নিজেই ওন করে না। আচ্ছা আচ্ছা। মূল কথা হচ্ছে আমরা এখন তো একটা কম্পেয়ার করতে পারি যে এটার মধ্যে এটা, তখন হ্যাঁ, হ্যাঁ, পরবর্তী প্রজন্ম এই কম্পেয়ারের জায়গাটাও থাকবে পাবে না। না, পাবে না। রাইট। সেটাই তো, ওই জায়গাগুলোর দিকে আমার মনে হয় যে রাষ্ট্রের বেশি নজর দেওয়া উচিত, যাতে মানুষকে শুদ্ধ করতে হলে আগে তো শিক্ষা ব্যবস্থার এটা এটা অবশ্যই দরকার, অবশ্যই দরকার, শিক্ষা ব্যবস্থাটা আগে শুদ্ধ করা দরকার। আচ্ছা, আমরা আসলে রাজনৈতিক প্লাস শিক্ষাগত দিক থেকে কিছুটা আপনার মতামত জানলাম। প্রিয় দর্শক, আপনারাও ভাইয়ের মুখ থেকে অনেক কিছু শুনলেন। তো আপনারা আসলে এই বিষয়টি কিভাবে নিচ্ছেন, বা আসলে কতটুকু বর্তমান সময়ের সাথে বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মানে অ্যাডজাস্টেবল, তো আপনারা এটা কমেন্টে জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার ব্যক্তিগত লাইফে কি এমন কিছু আছে যেটা আপনি আমাদেরকে বলতে চান, বা দর্শকদের উদ্দেশ্যে বলতে চান? না, ব্যক্তিগত লাইফের এই মুহূর্তে তেমন কিছু বলতে চাই না। আহ, কারণ কিছু জিনিস তো একান্তই ব্যক্তিগত, অবশ্যই সেটা অবশ্যই। একান্তই ব্যক্তিগত, কিন্তু বাকি কিছু বলার মতো হইলে, সেটা আসলে কি হয়েছে যে আপনার সাথে হুট করে বসা, কোনো প্ল্যানিং ছাড়া, তো সেটা এইভাবে এই মুহূর্তে ওইভাবে আসলে মানে বলার মতো মাথায় আসতেছে না যে এটা বলি বা একটা। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে অথবা জাতির বা দেশের উদ্দেশ্যে যদি কিছু একটা আপনার কোনো মতামত হ্যাঁ, থাকে। দেশের উদ্দেশ্যে, দেশকে তো বলবো, দেশ এই মাটি, এই মা, তো দেশের উদ্দেশ্যে তো বলবো দেশটা সবসময় চাইবো যে দেশটা ভালো থাকুক, দেশ শান্তিতে থাকুক, শান্ত থাকুক। আসলে আর আমরা সবার যেহেতু এই ভূমিরই সন্তান, এই ভূমি, এই মাটির ভূমিপুত্র, তো আমরা সবার চাইবো অবশ্যই মায়ের কোলে ভালো রাইট থাকতে। রাইট, সবার সেক্ষেত্রে আমরা যারা সবাই আছি এই দেশের নাগরিক, হ্যাঁ, আমাদের আসলে কি করা উচিত? আপনার জাস্ট মানে লোভটা একটু কম কম করা উচিত, রাইট। বিশেষ করে পলিটিক্যাল লোভ, যে আমি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কোথাও গিয়া এইটা আমি হুমকি দিয়ে, এটা দামকি দিয়ে, এখানে ঘুষ দিয়ে, এখানে, এই জায়গাটা আমাদের একটু কমানো উচিত। এটা যখনই কমে আসবে, আমার ব্যক্তিগত লোভটা যখনই কমে আসবে, তখনই আমার মধ্যে ওই ওই শান্ত জায়গাটা আসবে, এছাড়া আর সম্ভব না। আমাদের লোভ কমানো উচিত। রাইট। প্রিয় দর্শক, ভাইয়া যে কথাটি বললেন আসলে ওনার কথাটার সঙ্গে আমিও একমত। আমাদের দেশে, আমি শুধু আমাদের দেশই বলবো না, মানে মানুষ হিসেবে আমাদের মধ্যে আসলে যখন লোভ জিনিসটা জেঁকে বসে, তখন আমরা
হুট করে অনেক কিছু করে করে ফেলি, যেটা আমরা চিন্তাও করি না। আসলে এটা যে দেশের জন্য বা জাতির জন্য বা ব্যক্তি জীবনে কতটা ক্ষতিকর, এটা আমরা ভাবি না। তবে এটা অবশ্যই আমাদের ভাবা উচিত। তবে দর্শক, আপনারাও এই জিনিসটা নিয়ে ভাববেন যে আসলে আমাদের লোভ থাকা উচিত কিনা, আর লোভ করা উচিত কিনা। লোভ জিনিসটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোভ সম্পর্কে বলেছেন অনেক কিছুই। এটা আসলে একটা, কি বলবো, একদম মানে পাপের কাজ। আর আমরা সাধারণত পাপটা করতেই উদ্বুদ্ধ সবসময় বেশি থাকি। তো যাই হোক, আমরা এদিক থেকে নিজেদেরকে বাঁচাবো এবং দেশকে, জাতিকে বাঁচানোর জন্য আমরা একযোগে একসাথে হয়ে কাজ করব। যাই হোক, ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভাইয়া। থ্যাংক ভালো ইউ। থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন আপনারা। আল্লাহ থ্যাংক ইউ। হাফেজ।